আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের একটি মারাত্মক লেভেলের ফলনের যে একটা জাত ডন, আমাদের মরিচের জাত, সেটার রিভিউ নিয়ে আর কি। তো এখন কথা হচ্ছে, আমরা আজকে এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার জালশুকা নামক একটি গ্রামে। আমাদের গ্রিন নার্সারি থেকে তারা এই ডন মরিচের চারা সংগ্রহ করেছিলেন আজ থেকে প্রায় 60 থেকে 65 দিন আগে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কি পরিমাণ ফলন হয়েছে। আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, এবং এই জাতের মরিচটার কালার এবং শেপ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন আসুন কথা বলি যে কৃষক আমাদের মাঝে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ ফিরাজ আহমেদ। আচ্ছা, আপনি কি করেন পেশায়? আমি এই মরিচের ব্যবসায় করি। মরিচের ব্যবসা করেন, আচ্ছা। এর আগে আপনি কতদিন আগে থেকে মরিচের চাষাবাদ করেন আর কি? এটা আমাদের জন্মের আগে থেকে আমার বাপ দাদা করছে মরিচের ব্যবসা। আচ্ছা আচ্ছা, তো এর আগে কি কি জাত আপনি চাষ করেছেন মরিচের? দিল্লি চাষ করেছি, আপনার হচ্ছে 1701, আচ্ছা, লঙ্কা, এইগুলো নিয়ে চাষ করি। এগুলো চাষ করেছেন। এই আমাদের এই ডন জাতের মরিচটা এবার আপনি প্রথম চাষ করবেন। হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনার কাছে প্রশ্ন, যে আগে যে মরিচগুলো চাষ করেছেন সেটার তুলনায় এটা কি আপনি ভালো দেখছেন নাকি সেগুলোর মতোই মোটামুটি তো দেখছেন? ভালো দেখা যাচ্ছে এখনো। আচ্ছা, এ যাবত আপনি এখন পর্যন্ত কত টাকা সেল করেছেন এখন এই পর্যন্ত? আমি 2 তলা দিচ্ছি, তো অল্প পরিমাণ উঠছে, 21,000 টাকার মতো বিক্রি হয়েছে। 21,000 টাকার মতো সেল করেছেন। এবার আর কি ভালো উঠবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার জমির পরিমাণ কতটুকু এখানে আছে? 16 শতক মাটি। 16 শতক মাটি। চারা কতগুলো লেগেছিল আপনার কি মনে আছে? 4,000 লাগাইছিলাম। এই জায়গায় লাগাচ্ছি তো, আর ওই এই জায়গা থেকে তো 3,3200 মতো লাগাছি। আচ্ছা, আর ওই সাইডে 3 শতক মাটি আছে, তো ওই জায়গায় বাদ দিয়ে আচ্ছা আচ্ছা ভাই, তাহলে এখন আপনার কাছে প্রশ্ন, যে আপনার এই 16% মাটিতে মোট খরচ কত টাকা হয়েছে? 1,020 টাকা। 20,000 টাকার মতো খরচ হয়েছে, এবং আপনি এ পর্যন্ত এখন 21,000 টাকা সেল করেছেন, এটা বলছেন। তো এই যে গততে যে বর্ষা হইলো, লাগাতার বৃষ্টি হলো, এর মধ্যে আপনার কিছু ক্ষতি হয়েছে গাছের বলছেন? আচ্ছা, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সেটা নষ্ট না হলে মোটামুটি আরো একটু ভালো ফলন পাইতেন। তো এখন দেখা যাচ্ছে যে গাছে ভরপুর ফলন আছে। এখন আপনি এই যে যদি 2-3 দিন পরে যদি আবার তোলার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে কত মরিচ উঠতে এখানে পারে, কত কেজি উঠতে পারে? 10 মণ পার হয়ে যাবে মনে হয়। 10 মণ পার হয়ে যেতে পারে, যাক মাশাআল্লাহ। আর এখন বাজার তো যেরকম ছিল তার থেকে একটু কম, একটু কম। তাও মোটামুটি কত আছে এখন বাজারে? এটা ধরেন 4,000, 4,000, 45, 46 এরকম লাগে। আচ্ছা, একদিনের মধ্যে আপ ডাউন হতে হয়। আচ্ছা, এই যে আমাদের যে ডন জাতের যে মরিচটা আছে, এটার কালার এইটা বাজারে সব থেকে ভালো এবং বেশি দামে সেল হয়। অন্যান্য যে জাতগুলো আছে সেগুলোর থেকে এটা আরো 400-500 টাকা বা 1,000 টাকা মনে বেশি পাওয়া যায়। ঝালও বেশি, তাই না? বাজারে নিয়ে গেলে এটারই চাহিদাও বেশি হয়। আচ্ছা, তো এইটার গাছের যে পরিস্থিতি আছে, আপনি গাছে কীটনাশক কিরকম টাকা ইউজ করেছেন এই পর্যন্ত? কীটনাশক জি, 7,000 থেকে 6-7,000 টাকা এরকম হবে। 6-7 হাজার টাকার কীটনাশক ইউজ করেছেন। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আমি দেখছি যে আপনি সনাতন পদ্ধতিতে চাষ করেছেন, যে আমাদের বাপ দাদারা যেরকম করে আসতো আর কি। কিন্তু আধুনিক কৃষিতে যে একটা পলি বা মালচিং পেপারের কথা আপনি হয়তো শুনেছেন, এইটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? এই সম্পর্কে কোনো ধারণা নাই। এই সম্পর্কে কোনো ধারণাই নাই, শুধু আমাদের কাছ থেকে আপনারা চারাটা নিয়ে এসেছেন, এখানে এরকম করে আগেকার পদ্ধতিতেই লাগিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনার যে গাছের যে অবস্থা, এখন যে দেখেন বিভিন্ন জায়গায় গাছ ঢলে ঢলে পড়ে মারা যাচ্ছে, এই যে অতি বৃষ্টি হচ্ছে বা অতি কুয়াশা হচ্ছে, এই ক্ষেত্রে এই মালচিং পেপারটা কিন্তু অনেক উপকার দেয়। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু হয়তোবা সেভাবে এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে সেভাবে পরামর্শ নেন না, ঠিক আছে? শুধুমাত্র চারাটাই নিয়েছেন। তো যাই হোক, আপনাদের কাছে আহ্বান থাকবে যে আপনারা কৃষিতে তরুণ যারা উদ্যোক্তা নতুন আসছেন, তো আধুনিক কৃষি সম্পর্কে আপনারা আরও জানবেন, মালচিং পেপারের উপকারিতা কী, আরও যে জৈব বালাইনাশকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা আরও অভিজ্ঞতা নিয়ে তারপরে আরও কৃষিতে আসলে আপনারা এখান থেকে আরও ভালো করতে পারবেন। তো এই গাছটা যে অবস্থায় এখন আছে, এখনো আপনি কতদিন পর্যন্ত ফলন এখান থেকে আশা করছেন? ধরেন এখনো 2 মাস 3 মাস এরকম, 2 মাস 14 মাসের পর পর্যন্ত মরিচ থাকে। আচ্ছা, চৈত্র মাস পর্যন্ত বা পর পর্যন্ত মরিচ থাকে, যদি আপনি ভালোভাবে এগুলো যত্ন করতে পারেন, যদি আবহাওয়া অনুকূলে থাকে, কুয়াশা যদি কম থাকে, হ্যাঁ, তাহলে এই গাছটা আরও টিকানো সম্ভব। সেই ক্ষেত্রে আরও আপনাকে বুঝতে হবে যে পরিচর্যা, যে বেশি কুয়াশা হলে আপনাকে কি স্প্রে করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর এটার জন্য অবশ্যই আমাদের পরামর্শ কেন্দ্র আছে, পরামর্শ সেন্টার আছে, আপনি চাইলে আমাদের কাছ থেকে সমস্ত পরামর্শ, এই মরিচ চাষাবাদ বলেন বা আধুনিক কৃষি সম্পর্কে যে পরামর্শগুলো হয়, এগুলো আমরা কিন্তু ফ্রিতে দিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে আমাদের কাছ থেকে যে ডন জাতের মরিচের চারা আপনি নিয়েছেন, এখন এই জাতটা সম্পর্কে
আপনি কি মনে করছেন এই জাতটা কেমন পারফর্ম করতে পারে ভালোই ভবিষ্যতে? হতে পারে। এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে, এখন লাস্ট পর্যন্ত যে প্রথমবার লাগাছি আচ্ছা, লাস্ট পর্যন্ত দেখার পরে বোঝা যাবে, আসলে এখনো ভালো দেখা যাচ্ছে মরিচের ফলন, ফলন ভালো দেখা যাচ্ছে, গাছও ভালো দেখা যাচ্ছে। গাছে ভালো দেখা যাচ্ছে। এখন একটা জাতের ভালো মন্দ নির্ভর করতে হয় যে তাতে কি পরিমাণ রোগ বালাই আক্রমণ করছে, গাছটা টিকছে কতদিন, ঠিকছে কি না? আর শেষ পর্যন্ত কি একইভাবে ফলন দিচ্ছে কিনা, এই জিনিসগুলো এটা- যেহেতু এটা দেখা যায়। হ্যাঁ, আর আপনি যেহেতু এর আগে থেকে মরিচ চাষ করেন, আপনি মরিচ সম্পর্কে অনেক কিছুই জানেন। হ্যাঁ, একটা জাতকে আপনি ভালো অথবা খারাপ আপনি আপনার থেকে ভালো কেউ বলতে পারবে না। না, ঠিক আছে। তো আশা করছি যে আপনি যেভাবে বললেন যে আমাদের এই ডন জাতের মরিচটা মাঠে কৃষকদের জন্য একটা ভালো মুনাফা ভালো, নিয়ে আসতে ভালো, হ্যাঁ। পারবে। তো দর্শক, আপনারা দেখলেন যে আমাদের এই ডন জাতের মরিচ আপনারা চাচ্ছিলেন যে রিভিউ, তো আজকে আমি এই দিনটার অপেক্ষা করছিলাম যে এই রিভিউটা আমরা এইভাবে আপনাদেরকে সারপ্রাইজ আকারে দেওয়ার জন্য আমি আসলে দেরি করছিলাম আমরা। তো যেভাবে আপনারা ফলনটা দেখলেন, অন্যান্য বাজারে যে জাত আছে সেগুলোর থেকে আশা করা যায় এই ডন জাতের মরিচ বাজারে কৃষকদের জন্য অনেকটাই লাভবান হবে। তো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রোডাক্টের রিভিউ অথবা অন্য কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আমি রুহুল আমিন। সে পর্যন্ত গ্রিন ওয়ান চ্যানেলের সাথে থাকবেন, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।